জয়গুরু সকলকে। দয়াল ঠাকুর 1971-এ সকলকে জানাই স্বাগত। আজকে আমি একটি ভূতের গল্প নিয়ে এসেছি। এটা সত্যিকারের শোনা আমার ঠাকুমার মুখে। আমরা তখন 5-6-এ হয়তো পড়ি, আর খুব কারেন্ট অফ হতো। কারেন্ট অফ হয়ে গেলেই আমাদের খুব আনন্দ হতো। আমরা 3 ভাই বোনেই বসে যেতাম আমার ঠাকুমার কাছে, ঠাকুমার ঝুলির গল্প শোনার জন্য। ঠাকুমা অত্যাধিক সাহস ছিল। তখনকার মানুষের তো এমনিই সাহস বেশি, আমার ঠাকুমার আরও একটু বেশি খুব সাহস। যাই হোক, তো ঠাকুমার মুখে শোনা গল্পটা আজকে বলছি বন্ধুরা, ভালো করে শোনো। সত্যিকার গল্প এটা। বৈশাখ জ্যৈষ্ঠ মাস, ঝড়ের রাত, প্রায় দিনই কালবৈশাখী হয়। ওরকম একটা কালবৈশাখী হয়ে গেছে। ঠাকুমারা সব বন্ধুরা ভাবে যে কে আগে আম কুড়াতে যাবে পরের দিন সকালে। তো এইভাবে ঝড় বয়ে গেছে। রাতে ঠাকুমা ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পর উঠোনে নেমে দেখছে পরিষ্কার আকাশ। সকালে গেছে, ইরে তাড়াতাড়ি যাই, বন্ধুরা যদি বেশি কুড়িয়ে ফেলে। ঠাকুমা দৌড়েছে আম কুড়াতে। হ্যাঁ, এখানে বন্ধুরা বলে রাখি, আমার ঠাকুমার বয়স তখন 8 কি 9 বছর, কারণ 11 বছর বয়সে আমার ঠাকুমার বিয়ে হয়ে গেছিলো আমার ঠাকুরদার সাথে। তো যাই হোক, হঠাৎ আম কুড়াতে গিয়ে আম গাছের তলায় দেখছে, দূর থেকে দেখছে একটা বউ। সে এত তাড়াতাড়ি আম কুড়াচ্ছে, মানে এত দ্রুত আম কুড়াচ্ছে, আর তার ওই শাড়ির আঁচলে রেখে দিচ্ছে, এইভাবে রাখছে। আর বউটার এতটা ঘোমটা টানা, মুখ দেখা যাচ্ছে না। মা ঠাকুমার খুব রাগ হলো। বললো, বাবা আমি এত তাড়াতাড়ি এলাম, আমার কোনো বন্ধু আসেনি, আমি প্রথম এলাম, আমি ভাবলাম সব আম আমি কুড়াবো আজ। তুমি কে গো বউটা, আমার আগে চলে এসেছো? বারংবার এই কথা বলছে, বউটা তো শুনছেই না, সে তো তার মনে আম কুড়িয়েই যাচ্ছে। এত রাগ হলো যে তাড়াতাড়ি করে গিয়ে আমার ঠাকুমার আগে তার কোঁচড়ে হাত গলিয়ে দেখছে, তুমি কে, দেখি তো তোমার আঁচলে কত আম। যেই না তার আঁচলে হাত দিয়েছে, বউটা এইভাবে মুখটা তুলে দাঁড়িয়েছে, ঘোমটা টানা, অথচ যেটুকু আমার ঠাকুমা দেখতে পেয়েছে তাতেই অবস্থা খারাপ হয়ে গেছে। কি ভয়ঙ্কর যে রূপ আমার ঠাকুমা বর্ণনা দিচ্ছে, তাতেই ভয় লাগছিল আমাদের তখন। সেই অন্ধকার, তখনও অন্ধকার, পুরোপুরি পরিষ্কার আলো হয়নি। এতটা ভয় পেয়েছে ঠাকুমা, দৌড় ভয়ের চোটে এত দৌড়াচ্ছে যে গিয়ে এক জায়গায় দুম করে পড়ে গেছে। পড়ে গিয়েই অজ্ঞান, গোঁ গোঁ করে আওয়াজ হচ্ছে, অজ্ঞান হয়ে গেছে। কিছু মানুষ যাদের বাড়ির পিছনে পড়ে গেছে আমার ঠাকুমা, তারা ঘুমাচ্ছিল, তারা এই আওয়াজে শুনতে পেয়ে বাইরে এসে দেখছে এরকম একটা মেয়ে পড়ে আছে। তো আমার ঠাকুমাকে ঘরে নিয়ে যায়, চোখে মুখে জল দিয়ে সমস্ত ঘটনা আমার ঠাকুমার মুখে শোনার পর বলছে, তুমি কাদের বাড়ির মেয়ে? তখন ঠাকুমা বলছে, আমার ঠাকুমার নাম হচ্ছে উষা রানী সর্দার। বলছে, তুই সর্দার বাড়ির মেয়ে, তোর এত সাহস, এত রাত্রিবেলা তুই আম কুড়াতে গেছিস? জানিস তুই এখন কত ভোর হতে বাকি? তখন তো ঘড়ি ছিল না, আন্দাজ করছে ওরা হয়তো 2-2-2:30 বাজে, কারণ ভোর হতে এখনো অনেক দেরি। যাই হোক, সেই ঠাকুমা সে যাত্রা বেঁচে গেল, কিন্তু প্রচুর ভুগতে হয়েছিল, খুব শরীর খারাপ হয়েছিল আমার ঠাকুমার। তখনকার দিনে তো সব ওঝাবদ্যি বিশ্বাস করতো, অনেক ওঝা দেখিয়ে অনেক কিছু করে তবে জ্বর গেছে। আমার ঠাকুমা দীর্ঘদিন জ্বরে ভুগেছিল। এই আজকের একটা গল্প গেল। আমার ঠাকুমার এরকম দুঃসাহসিক অনেক গল্প নিয়ে পরবর্তী এপিসোডে আবার আসবো বন্ধুরা। জয় গুরু।